হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা যারা এই বছর ডাব্লিউবিজেই দিয়ে তোমরা যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট করছো, বা ধরো তোমরা কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, বাট চাইছো যে আমি একটা ভালো ব্রাঞ্চ বা ভালো টপ কলেজ অপ্ট করতে চাইছি। তো তোমাদের জন্য এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হবে। এই ভিডিওতে আমরা যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং আছে বা বিটেক যেটা আছে সেখানে কত কি লাইক সিট ভ্যাকেন্ট আছে সেই ব্যাপারে ডিসকাস করবো। এটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং স্টুডেন্টসদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। তো ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখো। এখানে যদি টোটাল সিটস দেখছো তাহলে দেখো আর্কিটেকচারে ওপেনের সিট আছে অল ইন্ডিয়া, দেন ওপেন ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে, ওপেন পিডাব্লিউডি আছে, দেন এডাব্লিউএস আছে, ওবিসি এ আছে, ওবিসি এ পিডাব্লিউডি আছে, ওবিসি বি আছে, ওবিসি বি পিডাব্লিউডি আছে, এসসির সিটস আছে, দেন এসসি পিডাব্লিউডির আছে, আর এসটি আছে। তারপর টোটাল সিটস দেওয়া আছে। তো ওভারঅল যদি দেখি তো আর্কিটেকচারে 11টা টোটাল সিট, কেমিক্যালে 10টা আছে, সিভিলে 14 আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র 5টা সিট, কনস্ট্রাকশনও কিন্তু তুমি অ্যারাউন্ড দেখতে পাচ্ছ যে কনস্ট্রাকশনও মোটামুটি 3টের কাছাকাছি সিট আছে, ইলেকট্রিক্যালে 13টা সিট আছে, ইটিসি যে ব্রাঞ্চ আছে সেটা তো 13টা সিট, দেন ফুড টেকনোলজিতে 7টা, দেন তারপরও 7টা করে আছে, মেকানিক্যালে 16টা সিট আছে। এটা একটা ভালো ব্রাঞ্চ আর মোটামুটি নাম্বার অফ সিটসটাও বেশি। তো কেউ চাইলে এটাকে টার্গেট করতে পারো। পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 11টা, আফটার দ্যাট প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ে 8টা আছে, প্রোডাকশনও 8টা আছে। তো টোটাল যদি সিট দেখো তাহলে 141টা সিট আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে দ্য ভ্যাকেন্সি মে ইনক্রিজ ডিউ টু দ্য উইথড্রল অফ অ্যাডমিটেড স্টুডেন্টস। মানে এটার মানে কি, যে ধরো কোনো স্টুডেন্ট এরকম আছে যে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এবার সেই ব্রাঞ্চটা হয়তো অতটাও বিশাল মানে টপ নয়, বা কেউ ধরো সিভিলে নিয়ে নিয়েছে, এবার সে চাইছে যে আমি ডিসিতে বসবো, যেমন তুমি ভাবছো ডিসিতে বসবে, সেরকম সেই স্টুডেন্টও ভাবছে যে ধরো যাদবপুর অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাহলে সে যখন ওই সিটটা ছেড়ে পর ডিসির জন্য ফাইট করবে, ওই সিটটা তো উইথড্রল হচ্ছে, তাহলে সেটা কিন্তু তোমার ভ্যাকেন্সি ইনক্রিজ করবে। ঠিক আছে, নেক্সট এখানে লেখা আছে যে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা আছে সেটার নামটা চেঞ্জ হয়েছে। এবার নেক্সট আমরা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের প্রসেসের উপর একটা ডিটেলড ভিডিও আনবো, যে কী ফর্ম ফিল আপ করতে হবে, কী প্রসেস হবে, কবে কলেজ যেতে হবে না যেতে হবে, সব কিছু ডিটেলসে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।